পুডিং এমন একটা ডেজার্ট যা ছোট বড় সবাই খেতে পছন্দ করে। আর পুডিংটা যদি হয় আমের তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুক উইথ সুলতানা রাজিয়া। আজকে আমি দেখাবো কিভাবে সহজেই আপনারা এই ম্যাঙ্গো পুডিংটা বাসায় বানাতে পারেন। আর এই ম্যাঙ্গো পুডিংটা দেখতে যতটা সুন্দর, খেতেও তার থেকে বেশি মজা হয়। এখানে আমি দুটো আম নিয়ে নিয়েছি। আম দুটো আমি একটা ছুরি দিয়ে এভাবে দুই সাইড থেকে কেটে তারপরে চাকু দিয়ে আমগুলো এভাবে ছোট ছোট করে টুকরো করে একটা চামচ দিয়ে তুলে নিব। আর আমার এই সহজ রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমগুলো আমি এভাবে কেটে নিয়েছি। এখন একটা ব্লেন্ডার জারে আমগুলো আমি দিয়ে দিব। যারা আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন, আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দিবেন, লাইক কমেন্ট করে দিবেন। এখন আমি এখানে 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে দেব। চিনিটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন, কিন্তু আম যেহেতু মিষ্টি সেক্ষেত্রে চিনিটা কম দিলে হবে। এখানে আমি ব্লেন্ড করে আমের পিউরিটা বানিয়ে নিয়েছি। এখন আমি একটা চুলায় কড়াই বসিয়ে দিব। কড়াইতে এখন আমি এই আমের পিউরিটা ঢেলে দিব। আমের পিউরিটা অনেক ঘন, তাই এই জায়গায় এখানে আমি 1 কাপ পানি দিয়ে দিব। আর এখন আমি দিয়ে দেব 1 চা চামচ আগার আগার পাউডার। আর এই পুডিংটা বানাতে আগার আগার পাউডারটা লাগে। এখন আমি এই আমের সাথে এই পাউডারটা নেড়ে চেড়ে সুন্দরভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি চুলাটা অন করে দিব। অন করে দেওয়ার পরে এভাবে নেড়ে চেড়ে রান্না করে নেব। যখন এভাবে একটু বলক চলে আসবে তখন নেড়ে চেড়ে দিব। অনবরত নাড়তে থাকতে হবে যাতে নিচ থেকে না লেগে যায়। আর এটা বেশিক্ষণ রান্না করতে হবে না। এরকম যখন বলক চলে আসবে আর একটু হালকা ঘন হয়ে আসবে তখন একটু নেড়ে চেড়ে দেখবো আমরা আমাদের এই পিউরিটা হয়ে গেছে কিনা। এখানে একটু চামিচ নিয়ে এভাবে হালকা টাচ করে যখন দেখবেন একরকম একটা সুতার মতো লেয়ার আসে তখনই মনে করবেন আমাদের এই পুডিংটা রেডি। এখন আমি একটা জার নিয়েছি, নিয়ে এখনই আমের পিউরিটা ঢেলে দিব। ঢেলে দিয়ে ঠান্ডা করার জন্য আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। 1 ঘন্টা পরে আমি চলে আসছি। আমের এই পিউরিটা রেডি আর অনেক সুন্দর হয়ে গেছে। এখন আমি প্লেটে এই আমের পুডিংটা ঢেলে নেব। ঢেলে ছুরি দিয়ে কেটে নেব। আপনারা এই পুডিংটা বাসায় বানিয়ে খাবেন, কেমন হয় আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই পুডিংটা বাচ্চারা অনেক পছন্দ করে, বড়রাও অনেক পছন্দ করে। এভাবে আমি সবগুলো আমের পুডিংটা কেটে নিয়েছি। এখন আবার আমি ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে আমি দুধের পুডিংটা বানিয়ে নেব। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 1 কেজি লিকুইড দুধ নিয়েছি আর দিয়ে দিলাম হাফ কাপ চিনি আর 1 চা চামচ আগার আগার পাউডার। এখন এই সবগুলো উপকরণ আমি একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি চুলাটা অন করে দিব। অন করে দিয়ে এভাবে অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিব। এই দুধের পুডিংটা বেশি রান্না করতে হবে না। যখন একটা বলক চলে আসবে, বলক না আসা পর্যন্ত এভাবে নেড়ে চেড়ে রান্না করতে হবে। আর একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিব ফ্লেভারের জন্য। আর এলাচটা দেওয়াতে ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর খেতে অনেক মজা হয়। যখন এভাবে বলক চলে আসবে আর একটু হালকা ঘন হয়ে আসবে তখনই আমি এটা সাইডে রেখে দেব হালকা ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে আমি আরেকটা জারে আমের পিউরি দিয়ে যে পুডিংগুলো বানিয়ে নিয়েছিলাম সেই পুডিংয়ের আমের টুকরোগুলো আমি জারের মধ্যে দিয়ে দিব। দেওয়ার পরে আমি দিয়ে দিব দুধের যে মিশ্রণটা বানিয়ে রেখেছি সেই মিশ্রণটা এই আমের পিউরির মধ্যে আমি ঢেলে দিব। ঢেলে দেওয়ার পরে আমি একটা স্প্যাচুলার দিয়ে এভাবে নেড়ে চেড়ে দিব যাতে এই আমের পিউরিগুলো একবারে নিচ পর্যন্ত যায়। না হলে নেড়ে চেড়ে না দিলে হবে উপরে ভেসে থাকবে আর নিচে যাবে না। এজন্য আমি নেড়ে চেড়ে দেব যাতে পুরোপুরিভাবে
এই দুধের মধ্যে আমের পিউরিটা সব জায়গায় সমানভাবে মিশে যায়। ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। 1 ঘন্টা পরে চলে এসেছি, দেখেন কত সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে এই ম্যাঙ্গো পুডিংটা দিয়ে দেবো। আমি দুধের পরিমাণটা একটু বেশি দিয়েছি যাতে দুধের লেয়ারটা সুন্দর হয়। এখন আমি উল্টিয়ে নিব। এখন ছুরি দিয়ে আমি এভাবে পিস পিস করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পিস করতে পারেন। আমের সিজন আসলে আমার বাসায় এই পুডিংটা প্রায় বানানো হয়, কারণ আমার বাসায় সবাই এই আমের পুডিংটা খেতে অনেক পছন্দ করে। আর আপনারাও বাসায় বানিয়ে সবাইকে খাওয়াবেন, আশা করি সবাই পছন্দ করবে। এখন আমি এভাবে কেটে নিব। কত সুন্দরভাবে হয়ে গেছে, আর দেখতেও অনেক সুন্দর আর খেতেও চমৎকার। এখন আমি একটা প্লেটে নিয়ে সার্ভ করে নিব। আর আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট আর লেয়ারগুলা কত সুন্দর হয়েছে। আজকের মধ্যে এখানেই, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।